আজকের ভিডিওটিতে আমরা 50টি ইংরেজি বাক্য শিখব যা আপনাদের ডেইলি লাইফে ইংলিশ বলতে খুবই সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেন্টেন্স হলো দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এর অর্থ হলো এই বইটি খুবই মজার। দ্যাট মুভি ওয়াজ ফ্যান্টাস্টিক। এর অর্থ হলো ওই সিনেমাটি দারুণ ছিল। দিস ফ্লাওয়ার স্মেল নাইস। এর অর্থ হলো এই ফুলগুলোর সুন্দর গন্ধ। দোজ স্টুডেন্টস আর ভেরি স্মার্ট। এর অর্থ হলো ওই ছাত্ররা খুব মেধাবী। মাই ফাদার ইজ রিডিং আ নিউজ পেপার। এর অর্থ হলো আমার বাবা সংবাদপত্র পড়ছেন। মাই মাদার ইজ কুকিং লাঞ্চ। এর অর্থ হলো আমার মা দুপুরের খাবার রান্না করছেন। মাই ব্রাদার ইজ প্লেয়িং ফুটবল। এর অর্থ হলো আমার ভাই ফুটবল খেলছে। মাই সিস্টার ইজ স্টাডিং ইন হার রুম। এর অর্থ হলো আমার বোন তার ঘরে পড়াশোনা করছে। আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। এর অর্থ হলো আমাদের শিক্ষক আমাদের ইংরেজি পড়ান। আওয়ার স্কুল ইজ ভেরি বিউটিফুল। এর অর্থ হলো আমাদের স্কুল খুব সুন্দর। নেক্সট, লাইফ ইজ ফুল অফ অপরচুনিটিস। এর অর্থ হলো জীবন সুযোগে ভরা। এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। এর অর্থ হলো প্রতিটি সমস্যার একটি সমাধান আছে। নেভার স্টপ ড্রিমিং। এর অর্থ হলো স্বপ্ন দেখা কখনো বন্ধ করো না। সাকসেস নিডস পেশেন্স। এর অর্থ হলো সাফল্যের জন্য ধৈর্য দরকার। কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস। এর অর্থ হলো আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। এ গুড ফ্রেন্ড ইজ আ ট্রেজার। এর অর্থ হলো একজন ভালো বন্ধু এক অমূল্য সম্পদ। নলেজ গ্রোস ওয়েন শেয়ার্ড। এর অর্থ হলো জ্ঞান ভাগ করলে বাড়ে। স্মল এফর্টস মেক আ বিগ ডিফারেন্স। এর অর্থ হলো ছোট প্রচেষ্টা বড় পরিবর্তন আনে। প্র্যাকটিস ইমপ্রুভস ইয়োর স্কিলস। এর অর্থ হলো অনুশীলন তোমার দক্ষতা বাড়ায়। নেভার স্টপ বিলিভিং ইন ইয়োর সেলফ। এর অর্থ হলো নিজের উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ করো না। নেক্সট, গুড মর্নিং। এর অর্থ হলো শুভ সকাল। গুড আফটারনুন। এর অর্থ হলো শুভ অপরাহ্ন। গুড ইভিনিং। এর অর্থ হলো শুভ সন্ধ্যা। গুড নাইট। এর অর্থ হলো শুভরাত্রি। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। এর অর্থ হলো আপনার দিনটি চমৎকার কাটুক। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এর অর্থ হলো নিজের যত্ন নিন। স্টে সেফ অ্যান্ড হেলদি। এর অর্থ হলো নিরাপদ ও সুস্থ থাকুন। বেস্ট উইশেস টু ইউ। এর অর্থ হলো আপনার জন্য শুভকামনা। কংগ্রেচুলেশনস অন ইয়োর সাকসেস। এর অর্থ হলো আপনার সাফল্যের জন্য অভিনন্দন। সি ইউ সুন। এর অর্থ হলো শীঘ্রই দেখা হবে। নেক্সট, ইংলিশ ইজ ইজি উইথ প্র্যাকটিস। এর অর্থ হলো অনুশীলন করলে ইংরেজি সহজ। লার্ন 5 নিউ ওয়ার্ডস এভরি ডে। এর অর্থ হলো প্রতিদিন 5টি নতুন শব্দ শিখুন। স্পিক ইংলিশ এভরি ডে। এর অর্থ হলো প্রতিদিন ইংরেজিতে কথা বলুন। ডোন্ট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স। এর অর্থ হলো ভুল করতে ভয় পাবেন না। লিসেন কেয়ারফুলি অ্যান্ড রিপিট। এর অর্থ হলো মনোযোগ দিয়ে শুনুন এবং পুনরাবৃত্তি করুন। রিড ইংলিশ বুকস রেগুলারলি। এর অর্থ হলো নিয়মিত ইংরেজি বই পড়ুন। ওয়াচ ইংলিশ ভিডিওস ডেলি। এর অর্থ হলো প্রতিদিন ইংরেজি ভিডিও দেখুন। প্র্যাকটিস উইথ ইয়োর ফ্রেন্ডস। এর অর্থ হলো আপনার বন্ধুদের সঙ্গে অনুশীলন করুন। কিপ ইমপ্রুভিং এভরি ডে। এর অর্থ হলো প্রতিদিন নিজেকে আরও উন্নত করুন। সাকসেস কামস উইথ রেগুলার প্র্যাকটিস। এর অর্থ হলো নিয়মিত অনুশীলনে সাফল্য আসে। নেক্সট, নেভার গিভ আপ। এর অর্থ হলো কখনো হাল ছেড়ো না। কিপ স্মাইলিং। এর অর্থ হলো হাসি মুখে থাকো। স্টে পজিটিভ। এর অর্থ হলো ইতিবাচক থাকো। বিলিভ ইন ইয়োর সেলফ। এর অর্থ হলো নিজের উপর বিশ্বাস রাখো। ওয়ার্ক হার্ড এভরি ডে। এর অর্থ হলো প্রতিদিন কঠোর পরিশ্রম করো। লার্ন উইথ পেশেন্স। এর অর্থ হলো ধৈর্য নিয়ে শেখো। হেল্প আদার্স হোয়েন এভার পসিবল। এর অর্থ হলো সুযোগ পেলেই অন্যদের সাহায্য করো।
রেসপেক্ট এভরিওয়ান এর অর্থ হলো সবাইকে সম্মান করো। বি অনেস্ট অ্যান্ড কাইন্ড এর অর্থ হলো সৎ ও দয়ালু হও। ইয়োর ফিউচার ইজ ইন ইয়োর হ্যান্ডস এর অর্থ হলো তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।